আজ আমরা বানাবো একই সাথে দুইটা সহজ উপায়ে দারুণ মজাদার ডেজার্ট। একটা হলো নরম মুলায়েম পুডিং, আরেকটা হলো মুচমুচে বাদামের খাজা। এই দুইটা রেসিপি একই সাথে বানাবো, যেখানে অতিথি আপ্যায়ন এবং কিংবা পরিবারের ছোটখাটো আনন্দ আরো বিশেষ করে হয়ে উঠবে। একটা পাত্রেতে আমি প্রথমে কিছুটা চিনি, সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একটু ক্যারামেলের মতো হালকা কালারটা চলে আসলে নামিয়ে রেখে দেবো। এটা আপনারা অন্য কড়াইতেও করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি সবসময় এভাবেই করে থাকি। আর সেই সাথে এটা তো পাশে করে রেখেই দিচ্ছি। তারপরে আমি একটু বাদামটাও ভেজে নিব, যেহেতু দুইটা একসাথেই রেসিপি তৈরি করতেছি। এজন্য প্রথমে বাদামটাকে সুন্দরভাবে ভেজে নাড়াচাড়া করে বাদামটা ভাজা হয়ে গেলে কিন্তু আপনি বুঝতে পারবেন না, খেতে কিন্তু তখনও নরম লাগবে। কিছু সময় ঠান্ডা হওয়ার পর কিন্তু বাদামের ভিতরটা শক্ত হয়ে যাবে। এর জন্য কেউ ভয় পাবেন না, পুড়িয়ে ফেলবেন না বাদাম ভাজার ক্ষেত্রে, এটা সবসময়ের জন্য মনে রাখবেন। আর পুডিং এর জন্য আমি 1 পিস পাউরুটি, সাথে আমি 4টা ডিম ভেঙে দিয়ে নিচ্ছি। এইটা আমি ব্লেন্ডারে সুন্দরভাবে একটু ব্লেন্ডার করে নিব। তারপর দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপরে আমি বেটারটা তৈরি করে নিচ্ছি। আর দুধটা অবশ্যই ঠান্ডা করার পর দিতে হবে। আর আমার ক্যারামেলটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন একটু ফেটে গিয়েছে, এটাই আপনারা কখনো ভয় পাবেন না। এটা এমন হতে পারে, কিন্তু আপনার কালারটা একদম সম্পূর্ণভাবেই ঠিকঠাকভাবে হয়ে যাবে। আমি এভাবে বাটির মুখটা সুন্দরভাবে আটকিয়ে তারপরে প্রেসার কুকারে দিয়ে করে নিচ্ছি। আবার কেউ যদি পারেন হাঁড়িতে সুন্দরভাবে একটু ঢাকনাটা আটকিয়ে তখন করে নিতে পারেন। আর এই তো আমি সেই সাথে সাথে চলে এসেছি একটু ছাদে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার জন্য। এটা ঘর নোংরা না হয় সেই একটা সুন্দর একটা চিন্তা ভাবনা করেই এসেছি। আর বাইরে যেহেতু অনেকটাই রোদ, সেটাও উপভোগ করে যাচ্ছি। আর সেই সাথে বাদামটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিচেই চলে যেয়ে বাদামেরটাও রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই আমার ভিডিও একটা লাইক শেয়ার না হলেও হবে, কিন্তু একটা লাইক করবেন অবশ্যই। একটু পাশে থাকবেন, যেহেতু আমরা নতুন শুরু করেছি। আমাদের পাশে থাকলে আমরা অনেক উৎসাহিত হয়ে কাজটা করতে পারবো এবং আপনাদের সাথেও শেয়ার করতে পারবো। এই তো আমি বাসায় চলে এসে সুন্দরভাবে প্রথমে চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা যখন একদম মিশে যাবে তখন আস্তে আস্তে করে সম্পূর্ণ বাদামটা দিয়ে দিতে হবে। আর এখানে সবচেয়ে বড় একটা টিপস, আসলে বাদামের খাজার রেসিপি অনেকেই দেখায়, কিন্তু অনেকে বলে কিনা আমি জানি না। আমি এইভাবে তৈরি করে অনেক কয়বারই ফেল খেয়েছি। তারপর আমি করেছি কি জানেন, একটু কর্নফ্লাওয়ারটা গুলিয়ে যখন আমি দিয়েছি তখন ঠিক হয়েছে। আমি ওইটা স্কিপ নিতে আমার মনে ছিল না, এর জন্য আমি বলে দিচ্ছি। আপনারাও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। এই তো আমি বাদামের খাজাটা সুন্দরভাবে সেট করে রেখে দিয়েছি। ঠান্ডা হলে ওইটা সুন্দরভাবে উঠে আসবে। সেই সাথে আমার পুডিংটাও হয়ে গিয়েছে। এখন এইটাকেও আপনাদের সামনে ওপেন করে দেখানোর চেষ্টা করব। এই দুইটা নিয়েই আজকে আমি চলে এসেছি। এই যে পুডিংটাও সুন্দরভাবে হয়েছে, বাদামের খাজাটাও সুন্দরভাবে হয়েছে। অবশ্যই আপনারা বাসায় বসে তৈরি করার চেষ্টা করবেন। আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই একটু পাশে থাকার চেষ্টা করবেন, কারণ আপনাদের ভালোবাসা পেলে আমরা আরো অনেক দূর যেতে পারি। শুরুটা নতুন, কিন্তু শেষটা অনেক দূরে যেয়েই করতে চাই। জানি না কতটুক পারবো, তারপরও আপনাদের সহযোগিতায় আরো ভালো করার চেষ্টা করব। ভালো থাকবেন।